আপনারা হয়তো ভাববেন এত টাকার গান গাইছে কেন, যেটা সত্য সেটা বলছি। মেয়েদের স্বামী হচ্ছে পুরুষ, আর এই পুরুষের স্বামী হচ্ছে টাকা। যেদিন আমাদের হাতে আমাদের পকেটে টাকা থাকবে না, আপনি যত বড় বীর পুরুষ হন না কেন, দেখবেন সেদিন নিজেকে কেমন বিধবা বিধবা মনে হয়। তাই লিখেছি জেঠির স্বামী জেঠা, আর কাকির স্বামী কাকা, আমার বউয়ের স্বামী আমি, আর আমার স্বামী কাকা। এমনি ভাবে মঞ্চে যদি আসতে থাকে টাকা, কি হবে? সারা রাত্রি গান করিব, যাব না আর ঢাকা। এই টাকায় আমার মাতা পিতার টাকা আমার ভাই, এই টাকা আমার মাতা পিতা টাকা আমার ভাই, এই টাকা আমার মাতা পিতা টাকা আমার ভাই। টাকা ছাড়া মানিকগঞ্জে আমার আত্মীয় কেউ নাই। টাকা আমার মাতা পিতা টাকা আমার ভাই, টাকা আমার মাতা পিতা টাকা আমার ভাই। টাকা ছাড়া সিংহাই রে আত্মীয় কেউ নাই। এই টাকা ছাড়া ফিরলে ঢাকা, এই টাকা ছাড়া ফিরলে ঢাকা, এই টাকা ছাড়া ফিরলে ঢাকা, দেখবো ঘর ফাঁকা। মানে বউ চলে গেছে। জি, টাকা পয়সা সংসারে না থাকলে প্রথম যিনি চলে যান তিনি তো অবশ্যই মাও নয়, বাবাও নন, বা বোনও নন, ভাইও নন। টাকা পয়সা না থাকলে প্রথম যিনি চলে যান, আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, তিনি হচ্ছেন স্ত্রী, বউ। হায় রে সাধের বউ। অথচ এই বউ যখন নতুন অবস্থায় আমাদের মানে ঘরে আসে, তখন আমরা কত আনন্দিত হই, উৎফুল্ল হই। হায় রে সাধের বউ, হায় সোহাগী বউ। ঘরে নববধূ আসিতে, দিশেহারা খুশিতে, হাসিতে ছুটাই ঝড়, বুঝি না কদিন পর কাঁদাবে সবার ভেউ ভেউ রে লক্ষ্মী বউ। হায় রে লক্ষ্মী বউ। আমি কিন্তু আপনাদের বউকে বলছি না, আমি আমার বউকে বলি, সেটাই বেটার। ভালো ভালো না, সেটাই বেটার। আমার বউকে যখন প্রথম আমি এনেছিলাম, আমার মনে আছে আমরা যদি বধূবরণ করি তো ওখানে মিষ্টিমুখ করানো লাগে। তো মনে আসে ছোট্ট একটা রসগোল্লা, আমরা প্রায় মানে 18 জন আত্মীয় স্বজন মিলে ওনাকে গিলাতে পারলাম না। উনি এমন একটা ভাব করে যে উনি কিচ্ছু খেতে পারে না, উনি কিচ্ছু খেতে জানেন না। হ্যাঁ, 6টা মাস চলে যাক, তারপরে বলবে ভাই বোনকে, বাবাকে মাকে পৃথক করে দিয়ে, আলাদা করে দিয়ে, টাকা পয়সা, গরু বাছুর, গাড়ি বাড়ি, জমি জমা সব খাবো, সব আমি একা খাবো। হ্যাঁ, বউ নতুন এসে শ্বশুর বাড়ি, বউ নতুন এসে শ্বশুর বাড়ি, ধরে না কোনো বায়না, মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না। কিছুদিন গেলে পরে সবে বঞ্চিত করে, কিছুদিন গেলে পরে সবে বঞ্চিত করে, পেতে চায় সবটুকু মৌ লক্ষ্মী বউ। আয় সোহাগী বউ, আয় রে লক্ষ্মী বউ। আমি যখন আমার স্ত্রীকে মানে দেখতে গিয়েছিলাম বিয়ের জন্য, তো খুলনা বেতারে উনি নজরুল গীতি গাইতেন। আমার বড় ভাই ওনার কাছে গান শুনতে চাইলেন, তো আপনারা লক্ষ্য করবেন উনি হারমোনিয়ামটা এনে এমন একটা গান উনি গাইলেন যে আমরা কথা না দিয়ে আমাদের আর কোনো পথ খোলা ছিল না।
উনি আমার দিকে তাকিয়ে গাইলেন, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। আমরা বাঙালি সমাজ কি চাই? এরকম একটা লক্ষ্মী বউ চাই যে বলবে হে গোবিন্দ রাখো চরণে, মানে শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করবে, জামাইকে সম্মান করবে, এরকমই তো। তো আমরা যা পাওয়ার পেয়ে গেলাম, আমরা হ্যাঁ করে দিলাম। 30 বছর হয়ে গেল বিয়ে করেছি। সেই গানটি আমার স্ত্রী এখনো গায়, শুধু একটা শব্দের পরিবর্তন হয়েছে। সেই গানটি উনি এখনো করেন, শুধু একটা শব্দের পরিবর্তন। উনি বিয়ের আগে আমাকে দেখে গেয়েছিল, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। আর এখন গায়, লক্ষ্য করবেন, হে গোবিন্দ থাকো চরণে। এই টাকা ছাড়া ফিরলে ঢাকা, এই টাকা ছাড়া ফিরলে ঢাকা, দেখবো ঘর ভাগা। গান শুনে তালি দিও না, দিও শুধু টাকা। আমার যত ভক্ত আছো কথা আমার পাকা, আমার যত ভক্ত আছো কথা আমার পাকা। গান শুনে তালি দিও না, দিও শুধু টাকা। গান শুনে তালি দিও না, দিও শুধু টাকা। টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা। জেঠির স্বামী জ্যাঠা, কাকির স্বামী কাকা। আপনারা হয়তো ভাববেন এত টাকার গান গাইছে কেন? যেটা সত্য সেটা বলছি। মেয়েদের স্বামী হচ্ছে পুরুষ, আর এই পুরুষের স্বামী হচ্ছে টাকা। যেদিন আমাদের হাতে, আমাদের পকেটে টাকা থাকবে না, আপনি যত বড় বীর পুরুষ হন না কেন, দেখবেন সেদিন নিজেকে কেমন বিধবা বিধবা মনে হয়। তাই লিখেছি, জেঠির স্বামী জ্যাঠা, আর কাকির স্বামী কাকা। আমার বউয়ের স্বামী আমি, আর আমার স্বামী কাকা। জেঠির স্বামী জ্যাঠা, কাকির স্বামী কাকা। আমার বউয়ের স্বামী আমি, আর আমার স্বামী টাকা। টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা। জীবন সাথী ছোট, মইরা গেলে জীবন সাথী বিধবা হয় নারী জাতি। মারা গেলে জীবন সাথী বিধবা হয় নারী জাতি। এই পুরুষ জাতি হয় বিধবা, এই পুরুষ জাতি হয় বিধবা, পকেট হইলে ফাঁকা। তাই যদি দেখো পয়সাওয়ালা, তাই যদি দেখো পয়সাওয়ালা, বোন বিয়ে দিয়ে হয়ে যাও শালা।
যার টাকা আছে তার কাছে বোন বিয়ে দিয়ে তার শালা হওয়া অনেক ভালো, আর যার টাকা পয়সা নাই তার দুলাভাই হওয়াটা ঠিক না। যদি দেখো পয়সাওয়ালা, তাই যদি দেখো পয়সাওয়ালা দিয়ে বোন হয়ে যাও শালা। কথা সত্য। মাল্লাইজার তার দুলাভাই, মাল্লাইজার তার দুলাভাই হইও না খা মাখা। এই টাকা ঈশ্বর বিসারুনিস, এই টাকা ঈশ্বর বিসারুনিস, তাই ভক্তি করে টাকা গুনিস। এই টাকা ঈশ্বর বিসারুনিস, তাই ভক্তি করে টাকা গুনিস। নইলে জীবন হবে মরুভূমি, জীবন হবে মরুভূমি, সংসার হবে খাগা। আমার এই আসরে এই যে টাকা, এই পাওয়াটা, এটা দেখে, এই দৃশ্যটা দেখে আমার যার কথা এই মুহূর্তে মনে হচ্ছে, আমি একটু দুই লাইনে তার কথাটা বলতে চাই। সে অনেক বছর আগে, অনেক বছর, তা প্রায় 25-30 বছর আগে সাটুরিয়ায় আমি গান করছিলাম। তখন সাধক শিল্পী রশিদ বয়াতি, তিনি আমার গান শুনে আমাকে অনেক টাকা তিনি পুরস্কার দিয়েছিলেন। একটা গান শেষ হয় উনি পুরস্কার দেন, আরেকটা শেষ হলো পুরস্কার দিলেন। তো এরকম একজন সাধক, এরকম একজন বিখ্যাত গায়ক, তিনি আমাকে এই টাকাটা দিয়েছেন। আমি সেটা, আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, এখনো আমি যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি। আমি সেই টাকা খরচ করি। যে ছিল মরমের সাথী, তিনি আমাকে যেমন ভালোবাসতেন, আমার গান ভালোবাসতেন, আমিও তার চরণ স্পর্শ করে ধন্য হয়েছি। আমার সৌভাগ্য হয়েছে। আপনারা তো এখন যাদের বয়স কম, 15 বছর 10 বছর, তারা তো ওনাকে দেখেননি, কত বড় সাধক ছিলেন। তো তার চরণ স্পর্শ করে আমি ধন্য হয়েছি। যে ছিল মরমের সাথী, সাধক শিল্পী রশিদ বয়াতি, যে ছিল মরমের সাথী, যে ছিল মরমের সাথী, মহাসাধক রশিদ বয়াতি, তাকে ছাড়া সিংগাইরের মাঠ, তাকে ছাড়া সিংগাইরের মাঠ লাগছে বড় ফাঁকা।
আচ্ছা হলো, যেটা পেয়েছো তোমরা কায়দা, সে ভাই মেরেছো, কেউ 3 ধা, কেউ ভেবেছিলে 9 ধা। আচ্ছা ঠিক আছে, এটাই তোমাদের কায়দা। আচ্ছা এই টাকা নিয়ে, কত টাকাটা কি সেটা নিয়ে একটা গান শোনাই আপনাদের।